স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক। বিগত 17টি বছর সৈয়দী শেখ হাসিনা ওয়াজেদের অত্যাচার নির্যাতনে যিনি কারাগার থেকে কারাগারে ঘুরে বেরিয়েছেন, সেই আমাদের প্রাণপ্রিয় নেতা মেহেন্দিগঞ্জের বিএনপির অভিভাবক জননন্দিত জননেতা জনাব রাজীব আহসান বক্তব্য নিয়ে আসছেন। আজকের সভার প্রধান অতিথি, আজকের এই মহতী সভার প্রধান অতিথি জননেতা রাজীব আহসান। উপস্থিত সভাপতি, উপস্থিত আমাদের মেহেন্দিগঞ্জের ওলামা একরামগণ, উপস্থিত আমাদের আজকের প্রতিযোগী ভাই বোনেরা, ভাইয়েরা, আপনাদের সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সংগঠনের অভিভাবক জনাব তারেক রহমানের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আজকে যারা সুন্দর একটি অনুষ্ঠানে আপনারা সহযোগিতা করেছেন, এখন উদ্যোগটি আমরা পেয়েছি, আপনারা যারা সহযোগিতা করেছেন, আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে, মনের গভীরতম স্থান থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। কারণ আপনারা বলেছেন এটি একটি ব্যতিক্রমধর্মী অনুষ্ঠান, রাজনৈতিক দল সাধারণত এই অনুষ্ঠান করে না, কিন্তু আমরা যখনই সুযোগ পেয়েছি তখনই কাজগুলো করার চেষ্টা করছি এবং যতদিন আমাদের সুযোগ থাকবে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে এই কাজগুলো করার চেষ্টা করব। এবং আজকে যে আমরা এই কাজটি করতে পেরেছি, এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জানানোর পাশাপাশি সবচেয়ে বেশি কৃতজ্ঞতা প্রকাশ করব আমাদের রব মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তিনি আমাদেরকে তৌফিক দিয়েছেন, তিনি দয়া করেছেন, যে কারণে আজকে আমরা সবাই মিলে একটি জায়গায় একত্রিত হতে পেরেছি। আমাদের ছোট্ট বন্ধুদেরকে পুরস্কৃত করা হবে। আমাদের যারা বিচারক বৃন্দ আছেন তারা ইতিমধ্যে পুরস্কার নিশ্চয়ই নাম ঠিক করে রেখেছেন। আমি কয়েকটি কথা বলি, আমার বক্তব্য শেষ করব। প্রথম কথা হলো, আমরা যারা অনেকদিন জেনেছিলাম, আপনারা জানেন মানুষের সবচেয়ে দুর্বলতম জায়গা থেকে হলো মানুষ যখন জেলখানায় থাকে। আমরা সারাদিন অনেক সময়, দীর্ঘ সময়, রাতের বেলা এই পবিত্র কোরআন আমরা শুনতাম। সেই আব্দুর রহমান আসুদাইস থেকে শুরু করে, শেখ মুহিত থেকে শুরু করে যারা ভালো কোরআন তারা করেন, আমরা জেলখানায় বসে কোরআন শুনতাম। এবং সত্যি কথা বলতে এই কোরআনের বাণী আমার জায়গা থেকে আমি বলতে পারি, আমি হয়তোবা অর্থ বুঝতাম না, কিন্তু কোরআন এমন একটা জিনিস যেটি মানুষকে বিমোহিত করে একদিকে, আরেকদিকে মানুষকে মানসিক শক্তি দেয়। আমার কাছে মনে হয়েছে যে আমি যতদিন জেলে ছিলাম আমি মানসিক শক্তি লাভ করেছি এবং যতদিন বেঁচে থাকবো এই কোরআন থেকে আমরা সবাই মানসিক শক্তি অর্জন করব। এবং শুধু আমরা নয়, আমরা যখন দীর্ঘদিন জেলে ছিলাম আমরা অনেক ওলামা একরামকে জেলখানায় পেয়েছি। তো যাই হোক, এগুলো ভিন্ন আলোচনা। আমরা আজকের এই অনুষ্ঠানটি খুব ভালোভাবে সম্পন্ন করার জন্য আপনারা সবাই সহযোগিতা করেছেন। একটি কথা আমি খুব সহজে বলে ফেলি, অন্য প্রোগ্রামগুলো তো বলি, আজকে আরো বিশেষ করে বলবো, বিশেষ বেশি করে বলবো। আপনাদের কাছে আমার একটি আহ্বান থাকবে। দেখেন, আজকে আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, সবাই মুসলমান। আমাদের একটি মাত্র পরিচয় হলো সবাই আমরা কিন্তু মুসলমান। হয়তোবা কারো মুখে দাঁড়িয়ে আছে, কারো মুখে নাই, কেউ এক দল করেন, কেউ আর এক দল করেন।
কেউ একটি দল করেন, কেউ অন্য দলকে ভালোবাসেন, কেউ অন্য দলকে ভালোবাসেন, কোনো অসুবিধা নেই। কিন্তু আমাদের পরিচয় তো আমরা মুসলমান। এবং সত্যি কথা বলতে আমার সহজ স্বীকারোক্তি, আমি জানি না কে কিভাবে নেবেন, আমরা যারা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি করি, বিএনপি কিন্তু ইসলামী সংগঠন নয়। কিন্তু বিএনপি একমাত্র সংগঠন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি এই সংবিধান বিসমিল্লাহির রহমানির রহিম প্রথম প্রবর্তন করেছিলেন, এবং যতদিন বাংলাদেশ থাকবে, যতদিন এই সংবিধান থাকবে, কারো ক্ষমতা নেই এই বিসমিল্লাহির রহমানির রহিমের জায়গাটি পরিবর্তন করা। এই বিসমিল্লাহির রহমানির রহিম যেটি বলেছিলাম, হয়তো আমরা ইসলামিক রাজনৈতিক দল নয়, কিন্তু আপনারা খেয়াল করে দেখবেন ইসলামের সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমান, আমরা সব সময় ইসলামের সাথে ছিলাম। ইসলামের বিকাশের জন্য, ইসলামিক রাজনৈতিক শক্তিগুলো তাদের বিকাশ হওয়ার ধারা অব্যাহত রাখার জন্য, বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠার লড়াই যারা করছেন তাদের পাশে কিন্তু আমরা সব সময় ছিলাম। বাংলাদেশের যে ইসলামিক রাজনৈতিক দলগুলো আছে, আমি কার নাম বলবো, সবার সুযোগ করে দিয়েছিলেন রাজনীতি। মিথ্যা কথা বলেছি ভাই? বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তনের মাধ্যমে সবার আগে জিয়াউর রহমান কিন্তু রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। আপনাদের মনে থাকার কথা, গত 17 বছর সবাই মিলে লড়াই করেছে। যখন হেফাজতের বর্বরতম হত্যাকাণ্ড ঘটল, শত শত মানুষকে হত্যা করা হলো শাপলা চত্বরে, বেগম খালেদা জিয়া কিন্তু আহ্বান করেছিলেন, আমরা কিন্তু পাশে দাঁড়িয়েছিলাম। হয়তো আমরা রক্ষা করতে পারি, কিন্তু দাঁড়ানোর, পাশে দাঁড়ানোর যে বিষয়, সশরীরে দাঁড়ানোর যে বিষয়, জীবনের ঝুঁকি নিয়ে মানুষের পাশে, আপনাদের পাশে দাঁড়ানোর যে বিষয়টি, আমরা কিন্তু সেদিন দাঁড়িয়েছিলাম হেফাজতের পাশে। যদি সফল হতাম তাহলে হয়তো এই ইতিহাস অন্যভাবে লেখা হতো। যেহেতু আমরা সফল হইনি, হয়তো ইতিহাসটি আরেকভাবে লেখা হচ্ছে। বাংলাদেশ জামাত ইসলাম অনেকেই সমর্থক আছে, থাকতেই পারে দেশের পিছনে। যখন কেউ ছিল না, নিবন্ধন ছিল না, দাঁড়ানোর জায়গা ছিল না, কিচ্ছু ছিল না, গত 18 নির্বাচনে বেগম খালেদা জিয়া কিন্তু সর্বোচ্চ চাপ ছিল বিএনপির উপর, যে না, তাদেরকে মার্কা তো নাই, তাদেরকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া যাবে। বিএনপি এবং তারেক রহমান কিন্তু একমাত্র রাজনৈতিক দল, সকল কিছুকে, সকল বাধাকে, দেশীয় বিদেশি সকল বাধাকে উপেক্ষা করে কিন্তু আমরা একসাথে নির্বাচন করেছি। এবং আমরা কিন্তু ধানের শীষ প্রতীক দিয়েছি, আপনাদের মনে থাকার কথা, তারা কিন্তু ধানের শীষ প্রতীকে নির্বাচন করেছে। যখন আপনার আমাদের এই যে সবচেয়ে নিকটবর্তী আমাদের চরমনায় বীর সাহেব নির্বাচন কেন্দ্রিক, তার উপর আক্রমণ হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কিন্তু সবার আগে প্রতিবাদ করেছিল। সবার আগে আমাদের মহাসচিব কিন্তু তার সাথে সাক্ষাৎ করেছিল। তো কথাগুলো বললাম এই কারণে যে আমরা যারা মুসলমান, বাংলাদেশ মুসলমানের জাতি, আমরা যারা মুসলমান, যে যেই মতেরই হই না কেন, যে যেই ধর্মেরই হই না কেন, আমাদের ঐক্য এবং একাত্মতা বিষয়টি খুবই জরুরি। এবং ইসলাম বিকাশের জন্য, আবারও বলছি, হয়তোবা বাংলাদেশ জাতীয়তাবাদী দল ইসলামী রাজনৈতিক দল না, অনেকে বলেন, কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল একমাত্র দল যিনি ইসলামের বিকাশের জন্য সবচেয়ে বেশি অবদান রেখেছেন। এবং ইসলামী রাজনৈতিক দলগুলো যে যখন যেখানে বিপদে পড়েছে, একমাত্র বাংলাদেশের ইতিহাসে বাংলাদেশ জাতীয়তাবাদী দল তাদের পাশে দাঁড়িয়েছে এবং ভবিষ্যতে দাঁড়াবে।
আজকে হয়তো বা বিভিন্ন মানুষ বিভিন্ন কথা বলে, বলতেই পারে, এটি গণতান্ত্রিক চর্চা। আমি এটিকে ইতিবাচক ভাবে দেখি। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি তো গত 17 বছর যেটি ছিল এটি তো ছিল না। আমরা সবাই একসাথে বসবাস করতাম, একটি পারিবারিক বন্ধনের মধ্যে সবাই ছিলাম। রাজনৈতিক ভাবে কেউ এক এক আদর্শ ধারণ করতাম, সেটি ভিন্ন কথা ছিল। কিন্তু গত 17 বছরে তো সবকিছু নষ্ট হয়ে গেছে। রাজনীতি তো এমন জিনিস না যে আপনার সাথে আমি কথা বলবো না। রাজনীতি তো এমন জিনিস না যে আপনাকে দেখলে আমি তেড়ে যাব। রাজনীতি তো এমন জিনিস না যে আপনার ব্যক্তিগত বা পারিবারিক কোনো ক্ষতি আমাকে আনন্দিত করবে। এটা তো রাজনীতি না। রাজনীতি হলো মানুষের পাশে দাঁড়ানো, রাজনীতি হলো মানুষকে শ্রদ্ধা করা, রাজনীতি হলো মুরব্বীদের আদর্শ ধারণ করা, রাজনীতি হলো আপনার ভুলগুলো মুরব্বীরা ধরিয়ে দিবে, আপনি নিজে সংশোধিত হবেন এবং তাকে সেটির জন্য কৃতজ্ঞতা প্রকাশ করবেন তার কাছে। এটি হলো রাজনীতি। তো আমরা যারা, আমাদের বক্তব্যটি খুব পরিষ্কার। এই যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ব্যানারে আজকে একটি সুন্দর প্রতিযোগিতা হয়েছে সার্বজনীন, আপনারা যারা এখানে অংশগ্রহণ করেছেন খুব স্বাভাবিকভাবেই এখানে বিভিন্ন রাজনৈতিক মতের দলের লোক থাকতেই পারে এবং আছেন, কোনো দোষের কিছু আছে না। আপনাকে কি কেউ বলেছে যে বিএনপিতে এখানে আসলে বিএনপি করতে হবে, এখানে আসলে ধানের শীষে ভোট দিতে হবে? তা না। আমরা ভালো কাজগুলো সবাই মিলে করব, সবাই একসাথে করব। আমাদের এই মেহেন্দিগঞ্জ ছোট্ট জায়গা, সবাই সবার পরিচিত, সবাই সবার কোনো না কোনো ভাবে আত্মীয়। তো আমাদের উদ্যোগ, আমাদের প্রচেষ্টাটা থাকবে আমরা ভালো কাজ যেগুলো করব সব কাজ সবাই মিলে একসাথে করব। কেউ অন্য রাজনৈতিক মতে বিশ্বাসী হবেন, কেউ অন্য রাজনৈতিক দল করবেন, কেউ অন্য পথে থাকবেন, কিন্তু যেহেতু আমরা মুসলমান, ইসলামের বিকাশের জন্য, ইসলামকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এবং ইসলামী শাসন ব্যবস্থা কায়েম করার জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করবো, যে যে রাজনৈতিক দলের। আজকে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, আমি এখানে বিচারকরা নিশ্চয়ই বিচার করবেন, কিন্তু ছোট ছোট বাচ্চাদের যে কোরআন তেলাওয়াত, বিশেষ করে আমি যেহেতু পুরস্কার বিতরণ মানে পুরস্কার নির্ধারণ হয়ে গেছে, আমি এই কারণে বলবো না। একটি ছোট্ট বাচ্চা, একেবারে ছোট্ট, যে ছেলেটি মনে হয় সবচেয়ে বয়স কম, আমার মনকে আন্দোলিত করেছে তার কোরআন। তো এই যে প্রতিযোগিতা, আমি চাই আপনার ইরানে বড় বড় কোরআন তেলাওয়াত হয়, বাংলাদেশে কিন্তু প্রথম হয়েছে, তুরস্কে বড় বড় কোরআন তেলাওয়াত হয়। আমরা যদি এই ধারাটি অব্যাহত রাখি, আমরা যদি উৎসাহিত করি, হয়তো বা ছোট্ট একটি পুরস্কার আমরা একটি বাচ্চার জন্য আজকে দিয়েছি, কিন্তু পুরস্কার কিন্তু মানুষকে উৎসাহিত করে তার প্রতিভা বিকাশে, মেধা বিকাশে, তাকে নতুন করে তৈরি করার জন্য নিজের মধ্যেই একটি সংগ্রামী চেতনা তৈরি হয়। আমি আশা করব এই যে মাদ্রাসা শিক্ষকবৃন্দ যারা আছেন, আপনারা সিরিয়াসলি কাজ করবেন, চেষ্টা করবেন আমাদের মধ্য থেকে আমরা যেন গর্ব করে একসময় বলতে পারি যে ইরানে, সৌদি আরবে কিংবা তুরস্কে যে কেরাত প্রতিযোগিতা হয়েছে, এই মেহেন্দিগঞ্জের সন্তান সেখানে প্রথম হয়েছে। এবং এই কাজটি আপনারা করবেন। আমি যতদিন আমি জীবিত আছি, আমার হায়াত আছে, যতদিন আমি জীবিত আছি, আমি আপনাদের সাথে, আপনাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা আমাদের, আমরা আপনারা সবাই মিলে ইসলামের বিকাশের জন্য, ইসলামের যে নিয়ম নীতিগুলো আছে সেই নিয়ম নীতিগুলো প্রতিষ্ঠার জন্য, এবং সবচেয়ে বড় যে বিষয়টি, একটি মূল্যবোধের সমাজ, একটি ইসলামী মূল্যবোধের সমাজ তৈরির জন্য আমরা সবাই মিলে একসাথে কাজ করব। এবং আমি বিশ্বাস করি, কে কোন রাজনৈতিক দল করছি, কে কোন রাজনৈতিক মতের লোক, সেটি আমাদের এই যে ধর্মের পথে, আল্লাহর পথে যে চলা, সেটিতে কোনো বাধা হয়ে দাঁড়াবে না। অতীতে কি হয়েছে সেই জিনিসটা আমরা ভুলে যাই, আমরা নতুন করে শুরু করি। যার যে রাজনৈতিক দল ভালো লাগবে সে সেটি করতেই পারে,
সে সেটি করবে, কিন্তু আমরা সবাইকে সবার প্রতি একটি সম্মানের জায়গায় রাখবো, সবাই সবাইকে শ্রদ্ধা করবো, সবাই সবাইকে ভালোবাসবো এবং একসাথে এই যে দ্বীপ অঞ্চলটি আছে এই দ্বীপ অঞ্চলে আমরা একসাথে বসবাস করবো। আজকে হয়তো বা ছোট্ট পরিসরে এই কোরআন তেলাওয়াতের আয়োজন করা হয়েছে। আপনারা যদি আমাদেরকে মানসিকভাবে আশা দেন, ভরসা দেন, আমরা ইনশাআল্লাহ আগামীতে আরো বড় পরিসরে এমনভাবে একটি এই কোরআনের প্রতিযোগিতার অংশগ্রহণ করব, সেই প্রতিযোগিতা যেন আমাদের শিশু, আমাদের যারা বাচ্চারা আছেন, যারা কোরআন শিখছেন, তাদেরকে আরো বেশি উৎসাহিত করে। এবং আমি তো একটি কথা বলে দিয়েছি, লক্ষ্য একটি, সেই লক্ষ্য হলো সৌদি আরব, অন্যান্য জায়গায় মিশর, তুরস্ক, ইরান, বিভিন্ন পৃথিবীর বিভিন্ন জায়গায় যে কোরআন প্রতিযোগিতা হয়, যেদিন আমাদের কোনো সন্তান সেখানে প্রথম স্থান অধিকার করবে, সেই দিন আমাদের মনে করব যে আমাদের যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা একটা সফলতার পর্যায়ে গিয়েছে। যদি আমাদের এখান থেকে কোনো সন্তান তৈরি হয়, আমাদের কাছে গর্ব লাগবে এবং তার দেখা দেখি অন্যরাও ইসলামী শিক্ষায়, ইসলামী আদর্শে দীক্ষিত হবে। ইসলাম যত সমাজে প্রসারিত হবে, ইসলামের নিয়ম নীতিগুলো যত আমরা সমাজের মাঝে ছড়িয়ে দিতে পারব, ততই এই সমাজ কুলসিত মুক্ত হবে, দুর্নীতি মুক্ত হবে এবং এই সমাজ একটি মানবিক সমাজে পরিণত হবে। আমার মুরব্বীরা অনেকে আমার বাবার সঙ্গী ছিলেন, সহকর্মী ছিলেন, এখানে দু একজন আমি দেখতে পাচ্ছি আমার বাবার শিক্ষকও ছিলেন। আপনারা যারা আমার বাবার জন্য দেখেছেন ওনাকে, তিনি কবরবাসী হয়েছেন, তার জন্য আপনারা দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন আপনাদের পাশে থেকে আপনাদের সাথে কাজ করতে পারি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, শহীদ অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আপনাদের সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।